হাই, আমি রূপম। এখন কথা হবে গেম চেঞ্জারের ট্রেলার নিয়ে, যেটা আজকে কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে। তেলেগু ইন্ডাস্ট্রির টাইমিং, তারা কখন ট্রেলার আনবে বলে এবং কখন আনে, এবং হিন্দি ট্রেলার আমি কখন থেকে বসে আছি। তেলেগু ট্রেলার মুখস্থ হয়ে গেছে প্রায়, মানে ভাষাও প্রায় শিখে ফেললাম। হিন্দি ট্রেলার জাস্ট ড্রপ করা হয়েছে, আমি দেখলাম তো কেমন লাগলো গেম চেঞ্জারের ট্রেলার। দেখো, আমার না এই ছবির টিজারটা জাস্ট পোষায়নি, মানে খুবই ক্রিঞ্জ মনে হয়েছিল। এবং ট্রেলারটা দেখার পরে আমি বলবো ট্রেলারটা কিন্তু টিজারের থেকে অনেক অনেক বেটার। এবং ট্রেলারের মধ্যে কিন্তু ভালো দিক রয়েছে, এটাকে জোর করে আমি খিল্লি করতে পারবো না। এবার কার্তিক সাবরাজ হচ্ছে এই ছবির গল্প দিয়েছে, যে কারণে এটা আশার আলো টিম করছে। তবে এর টিজারটা খুব প্যাথেটিক ছিল, খুব বাজে সেটাকে কেটেছিল। কিন্তু এই ট্রেলারটাকে পুরো বেঁধে রেখেছে হচ্ছে থামানের মিউজিক, এবং শেষের যে ওই নায়কের মতো একটা টিউন তারা ডিজাইন করেছে। ওই নায়কে যখন একটা হাই পিচ ওঠে, হাই একটা মোমেন্ট হয়, ওই যে মিউজিকটা, ওটা কিন্তু এখনও গুজবাম্পস দেয়। তা ওরকম একটা মিউজিক এখানে বানিয়েছে, ওটা ব্যাপক ওয়ার্ক করছে। এবং রামচরণের স্ক্রিন প্রেজেন্স, রামচরণকে নিয়ে টিজারে আমরা যাই মন্তব্য করে থাকি, ট্রেলারে কিন্তু রামচরণকে যথেষ্ট ভালো লাগছে। আমি বলছি না ব্যাপক লাগছে, এরকম কিছু দেখিনি, বাট রামচরণকে ভালো লাগছে এবং ওই মাস আপিল ব্যাপারটা তার মধ্যে আছে, এবং এখানে সেটা শঙ্কর পুরোপুরি ক্যাশ ইন করতে পারছে বলে মনে হয়। এবার সত্যি কথা হচ্ছে, ট্রেলারটা দেখলে মনে হয় শঙ্করের যা যা ছবি আমরা দেখেছি সব ছবির ম্যাশআপ হচ্ছে এই ছবিটা, পুরো তাই মনে হচ্ছে। এবং এখানে প্রথম যে সংলাপটা, সেই সংলাপটা মানে হিন্দিতে এরকমভাবে ডাবিং করা হয় যে সংলাপটার কিন্তু ইম্প্যাক্ট অনেক পড়তে পারে, কিন্তু পড়ে না। এত পুয়ার ডাবিং করা হয়। একটা হাতি যদি 10 দলা খাবার খায়, যদি তার থেকে 1 দলা খাবার পড়ে যায়, তাতে হাতির কেউ যায় আসে না, কিন্তু যে পিঁপড়ে তাদের খুব যায় আসে। ও এদের সবার থেকে ওই 1 হাতা খাওয়ার চায়। এবার ওই সংলাপটা অনেক বেশি ইম্প্যাক্ট ফেলতে পারতো, তবে ঠিক আছে, ডিসেন্ট। তারপর আমরা দেখতে পাই এই যে আইএস হয়ে ওঠার যে জার্নি, ও একদম গ্রাউন্ড লেভেল থেকে কি ফেস করে এসেছে। এবং সেই সময় একটা পলিটিক্যাল পার্টি যারা দাবি করেছিল মানুষের স্বার্থে লড়বে, মানুষের জন্য লড়বে, তাদেরকেও সাহায্য করেছে। সেখান থেকে আস্তে 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 ও কোথায় পৌঁছে যায় এবং একজন অনেস্ট আইএস অফিসারেও পরিণত হয়। এবার ঠিক তার মিড পয়েন্টে, তার আগে এই প্রেম বালবিচি যা জিনিসপত্র হয়, তারপরে হচ্ছে অন্ধ্রপ্রদেশের সিএম, যে নতুন সিএম হয় সেটা হচ্ছে এস জে সুরিয়া। এবং সে যখন থেকে ট্রেলারে আসে, আসলে এস জে সুরিয়ার মানে স্ক্রিন প্রেজেন্স এত ব্যাপক, এবং যেভাবে সে অ্যান্টাগনিস্ট চরিত্র প্লে করে, মানে মনে হয় আর কিছু সে করছে না আর কি, ঠিক আছে, মানে হেভি লাগে তাকে। এবার সে আসার পরে যেভাবে ওই দুজনের মধ্যে টাসেলটা হয়, সেখানে কোনো পাওয়ারফুল ডায়ালগ নেই, বা এমন কোনো জায়গা নেই যেখানে দুজনকে হেভি টক্কর দিচ্ছে, বা শেষের জায়গাটাতেও হেভি পাওয়ারফুল ডায়ালগ নেই, কিন্তু দুজনই ভালো কাজ করছে। এবং এস জে সুরিয়া জাস্ট ব্যাপক, ঠিক আছে। এবং ছবির মধ্যে দেখো একটা ইমোশনাল কনফ্লিক্ট আসবে, যেটা ছবিটাকে না মানে তুলে দেবে। যেখানে হচ্ছে আরও একজন যে অ্যাক্ট্রেস রয়েছে, তার কিছু একটা হবে। এবার সে হয়তো এই যে আমাদের রামচরণ, তার বোন হতে পারে, বা ওই গ্রামের যেখান থেকে উঠে এসেছে সেখানকার এমন একজন মানুষ যে সবথেকে বেশি ট্রাস্ট করে হচ্ছে রামচরণকে, ঠিক আছে। এবার তার মৃত্যু হবে, বা একটা জায়গা আমরা দেখতে পাচ্ছি ভোট হচ্ছে, ওই ভোট ব্যাংক সবাই ভাঙছে, ঠিক আছে। ওই যে অনেস্টি দিয়ে ভোট করানো, ঠিক আছে, প্রপার ভোট করানো, এটা তো সব জায়গাতেই ছেড়ে দেওয়া, এটা স্বপ্ন। তো সেটাকে যেরকমভাবে এখানে দেখাচ্ছে যে ওই ভোট ব্যাংকটাকে পুরোপুরি তছনছ করে দিচ্ছে, মানুষের উপর অ্যাট্যাক করছে, এবং ওটা হচ্ছে ভোটের দিন হবে, সবাই ভোট দিতে যাচ্ছে, চারিপাশ জ্বালিয়ে দিচ্ছে, ব্লাস্ট হচ্ছে, গাড়িগুলো উড়ে উড়ে পড়ছে। এবার শঙ্করের ছবিতে কি ল্যাভিশনেস থাকবে। এবার এখানে সব স্কেল বা সব জায়গায় যে দেখতে ভালো লাগছে এমন নয়, যেমন হচ্ছে 75 কোটি টাকা খরচা করে 4টে গানই বেকার, আর ভিজুয়ালসও কিছু করতে পারছে না। কিন্তু কয়েকটা অ্যাকশন সিকোয়েন্স রয়েছে যেগুলো একদম প্রপার তেলেগু সিনেমাতে যেরকম হয়, অন্যান্য পরিচালকরা হলে যাই দেখাতো তাই দেখাচ্ছে। ওই হেলিকপ্টার থেকে লুঙ্গি তুলে তরোয়াল নিয়ে আসছে, ওগুলো ভালো লাগছে না। আবার কিছু কিছু জায়গায় ভালো লাগছে। তো অ্যাকশন নিয়ে এবং এই ল্যাভি স্কেল নিয়ে আমার একটা মিক্সড রিয়াকশান রয়েছে। তবে এখানে রামচরণকে প্রত্যেকটা জায়গায় কিন্তু যথেষ্ট ভালো লেগেছে, এবং তার স্ক্রিন প্রেজেন্স সেটার প্রশংসা করতে হয়। তার ওই যে আনপ্রেডিক্টেবল বা কিছু কিছু জায়গা তার অ্যাক্টিভিটি ভালো লাগছে। সাপোর্টিং কাস্টে যারা আছে কাউকে ভালো লাগছে না, কিন্তু এস জে সুরিয়াকে এখানে হেভি লাগছে। তার ওই দুটো লুক, সেটা সে ব্যালেন্স করেছে খুব সুন্দর, এবং ছবিতে পয়সা তো খরচা করেছে। এবং এই যে একটা আইএস হয়ে ওঠার গল্প এবং তার সিস্টেমের এগেনস্টে লড়ার গল্প, সেটা যেরকমভাবে দেখানো, আমার মনে হয় যে লোকের তো এরকম ধরনের ছবি দেখা উচিত। সেটা আমাদেরকে সমাজের মানে বাস্তব রূপটাই দেখায়। এবং শঙ্কর তো আমাদের এরকম ধরনের কন্টেন্ট বছরের পর বছর লম্বা সময় ধরে দিয়ে এসেছে। তা ইন্ডিয়ান হোক, ইন্ডিয়ান 2 না, তা শিবাজি দ্য বস হোক, তা হচ্ছে নায়ক হোক, আনিয়ন হোক, সে আমাদের এরকম ধরনের কন্টেন্ট প্রডিউস করে গেছে, এরকম ধরনের ছবি দিয়ে গেছে। তো এটা সব কিছু মিলেমিশেই আছে। আমার ট্রেলারটা ঠিকঠাক লেগেছে, ঠিক আছে। এবং ব্যাকগ্রাউন্ড স্কোর, ঠিক আছে, থামানের মিউজিক, সেটা ভীষণ ভীষণ ইমপ্রেসিভ।
তো সেটা কোথাও একটা গিয়ে ট্রেলারটাকে জমিয়ে দিচ্ছে এবং ট্রেলারটা অ্যাটলিস্ট মানে ধুনে কাটা আর কি, টিজারের মতো খাপচারা ক্রিঞ্জ অত মনে হচ্ছে না, এবং টিজারের ক্রিটিসিজমটাকে তারা কাজে লাগিয়েছে, তো সেটা দেখে একটু ভালোই লাগছে। তা ওভারঅল এই ট্রেলারটা ঠিকঠাক ট্রেলার। এই ট্রেলারের ভালো দিক আর খারাপ দিক হচ্ছে এর মধ্যে না ক্রিঞ্জ জিনিসপত্র আছে, টিজারের মতো অত পরিমাণে নেই, তবে আছে। ওই যে রামচরণ যোগা করছে, চোখে লাল লেজার, আপনার বউ আমার বউকে তো কেউ দেখবেই না, হ্যাঁ স্যারের বউকে কেউ দেখবে না, উনি খুব বাজে দেখতে, এরকম ধরনের ক্লিশে জিনিসপত্র মানে খুব বাজে লাগছে সেগুলো। এবার ব্রহ্মানন্দ রয়েছে, সে হয়তো কমেডিটাকে টেনে দেবে, বাট হিন্দি ডাবিং যা আমার মনে হচ্ছে কমেডি হিন্দিতে আরও বাজে লাগবে। এবং কিয়ারা আডবাণীকে ওরকমভাবে দেখা স্টক করা এগুলো শঙ্করের ছবিতে মানে খুব বাজে লাগছে আর কি। এবং ওই পোর্শনটা মনে হয় ট্রেলারের সবথেকে অপ্রয়োজনীয়, ঠিক আছে, ভালো লাগছে না। এবং গানের ফুটেজগুলো যেরকমভাবে আসতে যাচ্ছে ভালো লাগছে না। কিছু জায়গায় ভিএফএক্সের কাজ, ওই যে বিল্ডিং ভেঙে পড়ছে বা ও চোখ খুলছে চারিপাশে যেরকম অ্যানিমেশন, বা হচ্ছে টাকাগুলো উঠছে কমছে, ভিএফএক্সের কাজ ভালো লাগেনি আমার, একদম ভালো লাগেনি। এবং পাওয়ারফুল ডায়ালগ নেই, যেটা এরকম ধরনের ছবিতে ডিমান্ড করে যে একটা পাওয়ারফুল ডায়ালগ, ওই লিখকে দে এরকম ধরনের সংলাপ নয়, এটা পাওয়ারফুল সংলাপ লাগবে, ঠিক আছে, যেটা নায়কে ছিল, যেটা আনিয়নে ছিল, যেটা শিবাজিদা বসে ছিল, প্রত্যেক মোমেন্টে সিটিমার মোমেন্ট, প্রত্যেক মোমেন্টে হাই নোট, সেটা এখানে অবশ্যই মিসিং রয়েছে। এবং এখন শঙ্কর যে ফর্মে নেই, পুরোপুরি আউট অফ ট্র্যাক, সেটা কিছু জায়গায় বোঝা যাচ্ছে। তবে যেহেতু ছবির স্টোরি দিয়েছে কার্তিক সাব্বারাজ, আমি আশা একটু রাখছি, বললাম একটু আশা বাঁচিয়ে রাখছি। এবং ট্রেলারটা তারা টিজারের থেকে বেটার এনেছে, এবং ব্যাকগ্রাউন্ড স্কোরও ভালো, রামচরণকে ভালো লাগছে, জি সূর্যাকে ভালো লাগছে, দেখার ছবিটা কেমন হয়। এবং তারা ট্রেলারটাকে খুব বিশাল বড় করেনি, তবে লাইনটা, গল্পের যে লাইনটা, থিন লাইনটা, ওটা তারা কীভাবে করে দিয়েছে মোটামুটি আমরা বুঝতেই পারছি কী হবে। এবং একটা ইমোশনাল পয়েন্ট থাকবে যেটা হয়তো ছবিটার জন্য ওয়ার্ক করতে পারে। দেখার ছবিটা কেমন হয়, 10 তারিখ আসছে ছবিটা, এবং হিন্দি ডাবিং এখানে কত পরিমাণে রিলিজ হয় সেটাও দেখার। তো এই ছিল আমার রিয়াকশান, আমার অপিনিয়ন। তোমরা যারা দেখেছো তোমাদের কেমন লেগেছে জানিও। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।